অহংকার করার অনেক কিছু আছে, অহংকার দেখাই না, এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী। ইমাম হোসেনের কাছে দোয়া করার পারমিশন আছে, দোয়া করছে না। পাওয়ার পারমিশন আছে, নিচ্ছে না। কেন? উনি তো সবচেয়ে বড় শক্তিশালী, কারণ ওনার কাছে ধৈর্য আছে। বলেন না? আচ্ছা, ইমাম হোসেনের পাওয়ার জিয়ান আল্লাহ দিয়ে ইমাম হোসেনের ইল্লে যদি 10 মিনিট হলে আর একখান পাওয়ার দেয়, কেন বুধ অবস্থা নমাতত্ব। আচ্ছা, আল্লাহ যদি হয় ইমাম হোসেন নাই দিলে 10 মিনিট হলে দোয়া কবুল, যে পাওয়ার গান দিয়ে 10 মিনিটের পাওয়ার তোরে দিলাম, যা তুই 10 মিনিট যে দোয়া করবি কবুল। কি বলতে নেই বেগুনের যাতে পাওয়ার গান পাই 2 মিনিট বাদে হব না যাতে ওইটারও বারে একজন ল্যাঙ্গাও কি ওইটারও বারে একজন হানাও কি ওইটারও বারে একজন মরি গি ওইতে বিমান করে যাতে বিমান বাস্ট গি কিরবা সাইনে কিছু দণ্ড হান বেগুন দোয়া করতে কি আল্লাহ ওইটার টাঙ্গান, আল্লাহ ওইটার কেন হানা করি তো, আল্লাহ ওইটা আনা মাইজিল দিই তার হাত টানা কেন বেহা করি তো বেগ মিকে শুধু এখন 10 মিনিট বাদে একদম বাইরে তখন দিল আর নারা দোয়াল দেন দিলে বালা হাঁদা হাঁদা বাদে নারা দোয়া করে দিই অন্যের প্রতি, সেজন্য দোয়া কবুল কখনো হবে। মনে রাখবেন, ইমাম হোসেনকে আল্লাহ অথরিটি দিয়েছেন, কিন্তু উনি দোয়া করছেন না, কারণ উনি জানে আল্লাহর নবী ওনাকে বলেছেন, হোসেন তোমার রক্ত প্রবাহিত হবে, ইসলাম নতুন ভাবে জিন্দা হবে। বাস এতটুকু মনোযোগ আছে? জোরে বলেন না। আপনারা বিরক্ত হচ্ছেন আমি বুঝছি, আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। ঘরে যেতে হবে না আপনাদের, অনেক কষ্ট হয়ে যাচ্ছেন আপনাদের। আমার হোসেনি সৈনিকরা কোনো কষ্ট হচ্ছে? মাঝখান থেকে দাঁড়াই একজন আরে তো বিদ্যান্ত দেখি, যে কোনো একজন ইমাম হোসেন পানি আজকে থেকে আর পাই নাই বলবো, কারণ চাই নেই, যে আদবে বলে যে চাই নাই, আদবে বলে যে চাই নাই। এবার ইমাম হোসেন যখন এইভাবে কাটা শুরু করছে, এজিদ বাহিনী বললেন ভাই তিনি জীবন ভাই সিদে আলির পোয়া পিড়ি বুদাই ভিড়ে না। পিছন থেকে একজন বলে যে অপেক্ষা কর। কেন অপেক্ষা কর না? কারণ রসুলের আওলাদ জান যাইতে পারে, নামাজ সারতে পারে না। অপেক্ষা কর একটু পরে, কারণ জোহরের পর থেকে কি হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, একটু পরে আসরের ওয়াক্ত হয়েছে। আমরা আজান শুনেও ওয়াক্ত মনে থাকে না, ওনাদের আজান না শুনে ওয়াক্ত মনে থাকতো। এবার যখন আসরের সময় হয়েছে, একটু গভীর মনোযোগ, আসরের যখন সময় হয়েছে, ইমাম হোসেন সাথে সাথে স্টপ। এবার উনি বললেন আমাকে একটু সময় দাও। জোরে বলেন না, আমাকে একটু বলে যে হ্যাঁ হ্যাঁ মনে মনে হাতে আল্লাহ তো অপেক্ষা করি দেয়। তখন জি 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 আমরাও মুসলমান, আপনিও মুসলমান, যুদ্ধ বড় হজ্জ বড় আগে নামাজ পড়ি না, নামাজ কেন আগে অদ্ভুত হয়ে যায়। ধরেন যান নামাজ পড়ে, এ যুদ্ধ বন্ধ, যুদ্ধ বন্ধ। উনি আল্লাহ দরবারে দেন এবার তারা পরামর্শ শুরু করছে, কদর সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ, কদর কি নামাজ পড়তেছে না, নামাজে কেমনে ধরবো? কারণ নামাজ অবস্থায় চোরকেও অ্যারেস্ট করা যায় না, নামাজ অবস্থায় চোরকেও অ্যারেস্ট করা, যতক্ষণ সে সালাম না ফিরাবে তাকে অ্যারেস্ট করতে আপনি পারবেন না। কারণ নামাজে যখন থাকবে সে রবের কাছে থাকবে, তার সাথে দুনিয়ার কোনো কানেকশন, দুনিয়ার কোনো কানেকশন। সেজন্য ওয়ামান দাখালাহু কানা আমিনান, কোন অপরাধী, যারা সৌদি আরব গিয়েছেন আমার ভাইয়েরা জানেন, কোন অপরাধী যদি অপরাধ করে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হেরাম শরীফের মধ্যে ঢুকে যাওয়ার সাথে সাথে পুলিশ তাকে আর অ্যারেস্ট করবে না, বাহিরে দাঁড়ায় অপেক্ষা করবে কখন সে বের হবে। তখন সুরাইয়া কি করে জানেন? পুলিশের সামনে ও পুলিশ ধরো, বলে যে না বাহিরে হলে ধরতে পারবো, এখানে ধরতে পারবো না, কারণ রব্বে করিম ওয়ামান দাখালাহু কানা আমিনান বলে সবাইকে নিরাপদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে
রাখবেন জিনিসটা, নামাজ অবস্থায় কোনো চোরকেও অ্যারেস্ট করা, যতক্ষণ না সে সালাম না ফিরাবে ততক্ষণ আপনি অ্যারেস্ট করতে পারবেন না। এবার তারা কি করছে, বলে যে নামাজ পড়ছে, বলে যে দুষ্টিরি গিলা ইল্লে যদি উড়ি যাবি একবার তখন তারা কি করছে, যখন সিজদার পজিশনে গেছে, কেন ইজিদকে ঘৃণা করি, কেন ওই বাহিনীকে ঘৃণা করি, নামাজ অবস্থায় একজন মুসলমানকে কিভাবে হত্যা করে। এবার বলেন, নামাজ অবস্থায় সিজদায় যখন থাকে তখন কপাল কোন দিকে, কর্তান কর্তান। এবার আপনারা একটু বলেন, ইমাম হোসেনের কি কাটছে, গলা কাটছে না গর্দান? গর্দান কাটার জন্য কোন পজিশনে থাকতে হবে? এবার আপনারা মিলান। ইমাম হোসেনকে শাহাদাত বরণ করা হয়েছে সিজদা অবস্থায়, আমরা সবাই জানি ওই সিজদাটা ছিল নামাজের সিজদা। এবার কোন, আপনারা বলবেন যে গর্দান কেটেছে উনি কষ্ট পেয়েছে, ভাই সবার মরণ কষ্টের হয় না। উনি কার ছেলে? আলী। কোন আলী? যিনি তীর ফুটার পরে বের করতে পারে না ব্যথার জ্বালাই। একজনে বলে অপেক্ষা করো, আলী আগে নামাজে দাঁড়াক। যখন নামাজে দাঁড়াইলো, আল্লাহর প্রেমে যখন মগ্ন হয়ে গেল, তীর খুলে ফেললো। মৌলা আলীর কোনো খবর নাই। ওই আলীর সন্তান ইমাম হোসেন, যাদের সিজদাটা ছিল রবের কদমে দেওয়া। সুবহান রাব্বিয়াল আলা বলে রবের রহমতের দরবারে শুকরিয়া করত। তো ওই আলী হোসাইনের নামাজ অবস্থায় কি দুনিয়ার কোনো খবর আছে? যুদ্ধের কোনো খবর আছে? পরিবারের কোনো খবর আছে? আর খবর যদি না থাকে, বিজ্ঞান বলে ব্যথা পায় না। কেমনে বুঝাইতাম আপনাদেরকে? এখন ইমাম হোসেনের শাহাদাত বিজ্ঞান দ্বারা বোঝানোর চেষ্টা করছি। ছোটবেলা মেয়েদের ফেরাক ফুটি দিলে বোঝেন এটা আছে তো, কিন্তু গরম মেয়েদি ন হয় কি ডরে। বজ্জনে করোনা রোগের মৃত্যু ভ্যাকসিন এই ফোনে প্রথমে প্রথমে ন মারে হাতি করোনা ধরি হদিতে ধরক তুই মারতেন না, ডরাইলে আছে না নাই? আরও আছে ডরাইলে। ডাক্তারক গেলে গুজরাত ঈদের রোগী ডর অব্দ খাইতে যাবি, ঈদের সামনে দিয়ে যাই রে ফানি মদিন ফালা নগর ফালা ঈদের ইঞ্জেকশন মারতে না স্যার, কিন্তু ঈদের সামনে যাই মানি ফালা কি আইন এখানে ফিজুরি ফালাও না, ডর তত্ত্ব খাইতো কি মাতো না। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি, আপনারা শুধু একটু বুঝে বুঝে বলবেন বাস্তবতার সাথে মিল আছে নাকি না, আপনারা একটু বলবেন। যখন আমরা ডাক্তারের কাছে ছোটবেলা যেতাম, ডাক্তারে জিজ্ঞেস করতো সকালবেলা কি হাইও, তুই কোন স্কুল পড়ো, কোনো সমস্যা না, শেষ করে দিতাম অবুক 2টা বাজে, সকালে কি হাই হ্যাঁ আর রাইট ও বাজে আসো আর কুমিল্লে জম্বত তো হইলে খালি মাহফিল কুমিল্লে ও বাজে না কেন খেয়াল করেন। সকালে কি হাই, তোমার নাম কি, তোমার আব্বুর নাম কি, তুই হন স্কুলত ফর হয় না, না হয় কিনলে হত দে তুই ফুটে বেলাই কি করি বেলাই তুই ফুটে বেলাই ই তো কেন কুজের আছে তোমার মাইয়া দিবে না এদিন ফুসল কর। আচ্ছা, আবার কোন ডাক্তার হইতো দেন এই আর এন্ডে কি কি ওষুধ আছে চাই পড়ো চাই হইতো না। এবার বিজ্ঞান কি হরণ একটু খেয়াল করবেন। যারা শিক্ষিত সমাজের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা, বিশেষ করে যারা বিজ্ঞান অধ্যয়ন করেছেন, ডাক্তারি পড়েছেন, পড়ছেন, আপনাদের মনোযোগ। ব্যথা লাগে, মনোযোগ যদি থাকে ব্যথা লাগবে, মনোযোগ থাকলে ব্যথা লাগবে, মনোযোগ যদি না থাকে ব্যথা লাগবে। এবার আপনারা দেখেন, এদিকে ডুববে, এদিকে চেহারা পাল্টাবে, হয় হয়। এবার আরেকজন তার সামনে বসে তাকে এমন কথায় নিয়ে গেছে, সে পুরো ভুলে গেছে কোথায় আছে, খবর নেই। ব্যাপার কি? বিজ্ঞান বলে যদি মনোযোগ থাকে, অনুভব থাকে, ব্যথা লাগবে, ব্যথা যদি লাগে চেহারা পাল্টাবে। গভীর মনোযোগ, এ দেখেন এদিকে চিপ দিলেন হাতে, পাল্টাই গেল চেহারা, এটার নাম ব্যথা। ব্যথা যতটুক চেহারাও পাল্টাবে ততটুক। দেখেন তাহলে ব্যথার সাথে চেহারার একটা
ব্যথার সাথে চেহারা একটা, এটা কোনো পূজার জন্য ইসলাম ধর্মের হতে হবে না। আপনি একজন শিক্ষিত মানুষ হলে বুঝতে পারবেন। সেজন্য অপারেশন করার আগে বেহুশ করে, বেসত করে, যেন কাটলেও ব্যথা, যারা বলেন কাটলেও ব্যথা, যদি মনোযোগ থাকে অন্যদিকে, আপনার গর্দান কেটে গেলেও ব্যথা লাগবে না। ইমাম হোসেন তো আল্লাহর প্রেমে পাগল ছিল, গর্দান কাটছে তো কবরও হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি কিসের কারে কি বলতেছেন? আসেন একটু বুঝেন, ইসলাম বুঝার জিনিস, তর্কের জিনিস নয়। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। এই কথাই যে মুসলমান একমত আছেন ডান হাত তুলে বলেন ঠিক কিনা, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। ধাক্কা ধাক্কি মারামারির নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ইমাম হোসেন শাহাদাতের সময় কোনো ব্যথাই পায়নি। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। উনি ছিল কার দেয়ানে, উনি ছিল কার প্রেমে? দুনিয়াতে কি হচ্ছে ওনার কোনো খবর। ওই বাহিনী না বাইরে শেষ পর্যন্ত নামাজ অবস্থায় কতল করছে ইমাম হোসেনকে। মনে থাকবে? জোরে বলেন না মনে থাকবে? ইমাম হোসেন আজীবন জয়ী, ইমাম হোসেন আজীবন জয়ী। এবার একখান প্রশ্ন আর আল্লাহ হজ্জে ওয়াজে ইয়েন কি ইবে মারা না জিন্দে? এক দলে হদ দে মরা, এক দলে হদ দে জিন্দা। খেয়াল করছো, এক দলে হদ দে মরা, এক দলে হদ দে জিন্দা। এ লাগিয়ে দেখেছি তো এখন যে হর মরা ইটা হদ দে মেরির তলে, আরেকজন হদ দে জিন্দে। তুই তো প্রশ্ন করে দে মেরির তলে কি জানালা আছে না? কারণ জিন্দে তাই বললে তো নিঃশ্বাসী আইয়ে হতুন, অক্সিজেন আইয়ে হতুন, অক্সিজেন আই ঘিরতুন। মেরির ভিতর কি গাছ আছে না? মানে বানাই হয়ে গেলে লোক না এ লাগিয়ে ফেস। আসলে আরা যদি বুঝিত তারি তাহলে সহজ। এবার আজ যুবক ওয়া মুরব্বী বেগুন সুপ করি, তখন যুবক কলা মাতি মাতি হইন। আল্লাহর সৃষ্টির ভিতর একখান আর্থ আছে না? জিয়ে নিয়ে নেরি আল্লাহর সৃষ্টি জগতের ভিতর মঙ্গল গ্রহ আছে না? চাঁদের দেশ আছে না? সূর্য